আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে আপনাকে স্বাগতম। তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রং কলা। তো প্রথমে বলে রাখি আমার রং কলার ছড়ি কয়টা করে হয়েছে, মানে আমি 3টা কান্দি গুনবো, তারপর আমার কলার কী সমস্যা সেটা আপনাদের জানাবো। প্রথমে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। একটা কান্দি গুনলাম, এটা হচ্ছে 10টা। তারপরে এখানে 3টি কান্দি গুনবো, তারপর করা হয় দেখি 1টা 2টা 3টা ও একটা 4 5 6 7 8 9 10 11টা। একটা কান্দি 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10। আর একটা কান্দি গুনি, এই মোট হচ্ছে 4টে কান্দি গুনবো। তারপর হচ্ছে আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাব কি সমস্যা কলার। 1টা 2টা 3 4 5 6 7 8 9 10 11। তো স্রেফ 2টা পেয়েছি 11টা, 2টা পেয়েছি 10টা। এই হচ্ছে আমার কলা। আর কলার কি সমস্যা আপনারা হয়তো বুঝতে পারছেন যে কলার সমস্যা হচ্ছে যে পাতা ঘোড়া লেগে যাচ্ছে বা পাতা পুড়ে যাচ্ছে। এর জন্য আপনাদের কী বিষ প্রয়োগ করতে হবে দেখেন। সব পাতাগুলো, গাছের পাতাগুলো, পেঁপে এবং কলা আছে, সব পাতায় ভালো, কিন্তু নিচকার পাতাগুলো আস্তে আস্তে এই যে ঘোড়া লেগে যাচ্ছে বা পাতা লাল হয়ে যাচ্ছে। অবশ্যই বিষের ঘাটতি ছিল, মানে আজকে বিষ দিব বলে আসা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে আজকে আমি কলাতে কী কী বিষ দিই, যাতে করে কলার যে মাছি আছে, এই যে কলা যে ছিটাফোটা সেটা দাগ হয়ে যায় না, সেটা হবে না। আর পাতা অবশ্যই এই যে পরিষ্কার করছি, নিচকার পাতাগুলো অবশ্যই আস্তে আস্তে লাল হয়ে যাবে, কারণ হচ্ছে নিচের পাতাগুলো তো পেকে যাবে, কারণ বয়স হয়ে গেছে। আর উপরের পাতা অবশ্যই পাতা ঠেকে না রাখলে আপনার কলার দাম হবে না। আর কলার আপাতত অনেকে দেখা যাচ্ছে অনেক রকমভাবে বিক্রি করে ফেলেছে। আপাতত আমার বাগানে এখন বিক্রি হয়নি, কিন্তু চাচ্ছে যে 450 করে দাম উঠেছে, 450 টাকার দাম উঠেছে। আমি এখনও কলা দিইনি। তো আমি চিন্তা আছি নিজে কলা বিক্রি করব কীভাবে, হচ্ছে আপনার কলার বাগান না বিক্রি করে। তখন আমি আপনাদের মেন জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে কলাতে যে বীজগুলো প্রয়োগ করব এই পাকা পাতার জন্য, সেগুলোতে অবশ্যই আপনারা দেখবেন। তো আপনাদের এখন প্রথমে বলে রাখি, এসেছি আমার মেশিন। আর এ হচ্ছে বিষ, এটা হচ্ছে আপনার ভালকান হচ্ছে আপনার কার্বন, এটা হচ্ছে ভালকান হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপের। এটা হচ্ছে প্রবহমান ছত্রাকনাশক, বাজাত করেছে 18 টন। এর আগেও ভিডিওতে বলেছিলাম এর মূল্য কত, 205 টাকা। তার সাথে ব্যবহার করেছে টিল্ট। এটা হচ্ছে আপনার কী কাজ করবে দেখেন, সিগাটোকা, কালপসা, পার্পল এই জাতীয়, কিন্তু টিল সে একই কাজ, বোঝা গেছে। এটা হচ্ছে পাউডার, এটা হচ্ছে তরল। আর তার সাথে পোকা মারার জন্য দিয়েছি ইন্ডিয়ার উস্তাদ বিষ। আর এটা হচ্ছে সিনজেন্টার, ওটা ব্যবহার করছে না, কারণ ওটা দেবো অন্য একদিন ব্যবহার করব। এ হচ্ছে কলার হচ্ছে বিষ দেওয়া বিস্তারিত, আপনারা অবশ্যই দেখছেন মেশিন আছে। এরপর হচ্ছে কলায় বিষ দেওয়া আরম্ভ করব। তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন যে কলার পাতা কিভাবে সুন্দর রাখতে চান। আমার কিন্তু নিচের পাতা ভালো, কিন্তু উপর পাতা দেখেছেন সব ভালো আছে। আমার হচ্ছে নিচের পাতা লাল হয়ে গেছে, কিন্তু উপরের পাতা সব ভালো আছে। দেখেন উপর পাতা একটা হোড়া লাগেনি, কারণ অনেক রকমের বিষ প্রয়োগ করতে হয়। কলা চাষে এমনিতে বিষের প্রয়োজন, কলা চাষ মানে হচ্ছে বিষ ছাড়া কোনো কথা নেই। কলা চাষে এত পরিমাণে বিষ লাগে, সার বিষ লাগে, সেটা আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত এই সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।